ভিতরে বাদশাহ নুরুদ্দিনের চোখের ভিতর তন্দ্রার ভাব হয়ে গেল। বাদশাহ নুরুদ্দিন আস্তে আস্তে ঘুমের তন্দ্রার ভিতর নিমজ্জিত হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর ওই ঘুমের ঘরে কেমন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্নে দেখাইলেন। বাদশাহ নুরুদ্দিন শোনো, এই পৃথিবীর জগতের ভিতরে দীর্ঘদিন ধরে তিনজন বেঈমান, তিনজন কপাল পরা ইহুদি আমার সাথে বেয়াদবি করতেছে, আমার সাথে গুস্তাখি করতেছে। ও বাদশাহ নুরুদ্দিন, তুমি কি পারবানি এই তিনজন বেয়াদবকে দুনিয়া জগতে চরম শিক্ষা দেওয়ার জন্য? এমন চিন্তা ভাবনা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নুরুদ্দিনকে যখন কি করলো আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। বাদশাহ নুরুদ্দিন কি করলেন? সঙ্গে সঙ্গে ঘুমের ভিতর থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। পড়তে 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 ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকান, পিছনে তাকান। দেখেন কোনো মানুষজনে কোনো সারা শব্দ নাই, কোনো মানুষজনে কোনো কায়া দেখা যায় না। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? ব্যাপারটা কি, কারণটা কি? এটা আবার কেমন স্বপ্ন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি পৃথিবীর কোনো শয়তান তো কোনোদিন ধারণ করতে পারে না, আকৃতি এরকম হতে পারে না। এটা তো অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যারা বিধর্মী, ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নাম, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আয়াত বলে দিয়েছে। এদের কোনো হিসাব কিতাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে যাবে। এরপরেও এই মগার গোষ্ঠী তারা আশা করে, তামান্না করে শেষ জামানায়, শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বর্গে জান্নাত দিবেন, স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, স্বর্গে আমাদের স্থান দিবেন। কথা ঠিক না ঠিক? আমরা বলি জান্নাত, মুসলমান কি বলে? কথা বলে না, মুসলমান কি বলে? আর পৃথিবীতে যত বিজাতি আছে তারা সবাই বলে স্বর্গে। সবাই বলে কি? আমরাও একদিন স্বর্গে যাব। কপাল পরা মফিজদের আশা কি? খোদাই কয় কি আর ওরা বলে কি? আকাশ কুসুম ভাবনা, চিন্তা চেতনা ঠিক না বেঠিক তাদের? কথা বলে না, বেঠিক। এদের চিন্তা কোনোদিন পূরণ হবে না। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ভিতর তো বলে দিলেন, আল্লাহ যদি এই কাম যদি না করে তাহলে আল্লাহ তাআলা আয়াত তো মিথ্যা হয়ে যাবে। কথা কয় না? জোরে বলেন, মিথ্যা হবে, সত্য থাকবে? মিথ্যা হয়ে যাবে আল্লাহ তাআলার আয়াত। আল্লাহ যদি তাদেরকে কি করে? জান্নাতে দেয়, তা আল্লাহর আয়াত মিথ্যা হয়ে গেল না? এই জন্য বাবাজিরা, তাহলে তারা বিধর্মীর ঘরে জন্ম নিয়া, ঈমান হারা হইয়া, ইসলাম বুঝে না, দ্বীন বুঝে না, কুরআন বুঝে না, নবী রাসূল মানে না, পরকাল বিশ্বাস করে না। আর ওই সমস্ত মগারাও যদি স্বর্গে যাইতে চায় তাহলে ওদের চিন্তা ভাবনা, আশা কতটুকু বড়া? চিন্তা করছেন কোনদিন? আর মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে হিসাব নিয়ে জান্নাতে দিবে, আর ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব না নিয়েও জান্নাত দিয়ে দিবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর বিধর্মীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা হিসাব, হিসাব ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতর দিয়ে দিবে। দলিল সূরাতুল 30 পারা সূরাতুল বাইয়িনা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতের ভিতরে বলেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরেও আসছে। এদের সাথে করে হিসাব কিতাব হবে না, এদেরকে ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দেবে। কথা বুঝাচ্ছে বাবাজিরা, ভাইরা? তাহলে বিধর্মী হইয়া তারাও যদি এমন তামান্না করে, দিল তামান্না তাদের যদি থাকে, আমাদের কেমন থাকা দরকার? বেশি না কম? কতটুকুন কম? অর্ধেক না ফুল? ফুল থাকা দরকার আমাদের। আমরা মুমিন, আল্লাহর দ্বীন মানছি, আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। ঐশীবাড়ি মহাগ্রন্থ আল কোরআন কারীম আমাদের সংবিধান দিলেন। বিশ্বনবী আমাদের শেষ নবী। আমরা পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, করি কি করি না? তাকদীর বিশ্বাস করি, ভালো মন্দ বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আনয়ন করছি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করছি, নবী রাসূলদের উপর ঈমান আনয়ন করছি, করছি না? তাহলে জান্নাত আমাদের দেবে না কাদের দেবে? তবে 2 দিন আগের পরে, 2 দিন আগের পরে যার যার আমল অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করবে? জান্নাতের ঘন্টা বাজায় দিবে। ঠিক না? এই পৃথিবীর জগতে যার যত ঈমান পরিপাটি হবে, ম্যাগনেট মার্কা হবে, পাওয়ারফুল হবে, পার হাউস যত সুন্দর মজবুত হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটা তো কি কবরটা এবং মরণটা জান্নাতটা তত সুন্দর বানায় দিবে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় তো বাপ? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। এই পৃথিবীর জগতে দেখবেন যেই মানুষের যত টাকা পয়সা বেশি, গাড়ি ঘোড়া ভালো, নারীটা ভালো, বাড়িটা ভালো, সব কিছুই আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব আপার লেভেল থেকে একদম উচ্চ লেভেল পর্যন্ত সবাই উন্নত মানের হয়। কথা কয় না? ঠিক না বে ঠিক? এই পৃথিবীর জগতের নিজাম সিস্টেম যদি এরকম থাকে, সামান্য 3 দিনের জিন্দেগি এটাই যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকাল আমাদেরকে জান্নাতের ভিতরে রাখবেন। যেই জান্নাতে একবার ঢুকবো, পৃথিবীর জগতে আর বিন্দু মাত্র ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত পরকাল আমাদের জন্য সুন্দর হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীর জগতে যার যত ঈমান আমল মজবুত হবে, পরিপাটি হবে, সুন্দর হবে, নিরেট নির্ভেজাল সাচ্চা ম্যাগনেট মার্কা ঈমান হবে, আল্লাহ বলেন আমি তার জন্য আমার মনোনীত জান্নাত তাদের জন্যই আমি রিজার্ভ করে রাখছি। মরণটা শুধু বাকি, কিন্তু বান্দার এই জান্নাতের নিয়ামতগুলো কবরের মধ্যে দিতে আর বাকি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আসতেছে বাপ এই জায়গার ভিতরে, যে আমরা তো মৃত্যুবরণ করব, জান্নাত তো পরকালে, জান্নাতের নিয়ামত তো পরকালে, আগেই কেন দেবে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে হিসাব নিয়েও জান্নাতে দিবে, হিসাব ছাড়াও জান্নাতে দিতে পারে মুমিনদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাতের নিয়ামত দেবেন, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যেরকম পৃথিবীতে আল্লাহকে হাত করছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমল অনুপাতে খুশি হইয়া আল্লাহ তাআলা জান্নাতের পরকালে না কবরের মধ্যেই আপনার জন্য রিজার্ভ করে দিবেন। বলেন সুবহান। আমাদের ধন সম্পদ থাকতে অনেক ব্যবসায়ী ভাইয়েরা অনেক মাল স্টক করে রাখে, ধন সম্পদ গচ্ছিত করে রাখে, রাখে কি রাখে না? লাভবান হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 দিনের জিন্দেগির মানুষ যদি তোমরা এই কারবার করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতীব দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত দিয়ে সৃষ্টি করছি। সুতরাং আমি তোমাদের চাইতে অগাধ পরিমাণ ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়ের স্পন্দন, মহব্বত, অডাল ভালোবাসা তোমাদের জন্য রিজার্ভ রাখছি। সেই রিজার্ভ জীবনে কোনোদিন দেখো নাই, অন্ত কোনোদিন কল্পনাও করে নাই, জীবনে কোনোদিন কোনো চক্ষু দেখেও নাই, জীবনে কোনো মানুষ এগুলা জীবনে কোনোদিন কল্পনার ভিতরেও আনে নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এই জন্য বাবাজিরা, ভাইরা, আমাদের ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? ঈমান যার যত ভালো, কবরের শান্তি তার তত ভালো, পরকালে তার জান্নাতের নিয়ামত তত ভালো। আর ঈমান যার খাবা ডাবা উসারিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে দেখবেন হরেক রকমের আযাব গজব দেখায় দিয়ে আপনার সবকিছু বোঝাই দিবে। পরকালে তো কথাই নাই, পরকালে তো কথাই নাই, ওটা তো অনেক দূরে, অনেক দূরে, ওই স্বপ্ন অনেক দূর। বাবাজিরা, ভাইরা, 30 পারার ভিতরে সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরা বাইয়িনা 30 পারায়। এই সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিস্তারিত আলোচনার ভিতরে মুফাসসির কিরামগণ সুন্দর করে লিখছেন। তাফসীর নুরুল কুরআন, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবির ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে জাহান্নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেতু বন্ধন মিজান কায়েম করবে, ফুলসিরাত কায়েম করবে। সেটা কোথায় থাকবে? কোথায় থাকবে? জাহান্নামের উপত্যকায় থাকবে। আর ওই ফুলসিরাতের উপরে, সেতু বন্ধনের উপরে 7টা ঘাটি থাকবে। বাপ, কয়টা ঘাটি? জোরে বলেন, কয়টা ঘাটি থাকবে? 7টা স্টান ঘাটি থাকবে। 7টা ঘাটিতে আপনাকে রন্দে রন্দে, শিরায় শিরায়, পাই টু পাই হিসাব কিতাব দিয়া আপনাকে 7টা ঘাটি পার হয়ে জান্নাতে যেতে হবে। আর যদি আপনি প্রথম নাম্বার ঘাটিতেই থেকে যান, বাকি আর 6 ঘাটিতে যাইতে পারবেন না, আপনি ঘাটিগুলো পার হতে পারবেন না, আল্লাহর মনোনীত জান্নাতে যেতে পারবেন না। ঘাটি হবে কয়? 7। জব দেওয়া লাগবে কয় জায়গায়? 7টাতেই জব দেওয়া লাগবে। একটাই যদি ঠেকে যান, বাকিগুলোতে যাওয়ার কোনো অধিকার আপনার হবে না। এই জন্য বাবাজিরা, ভাইরা, তাহলে 7টা ঘাটি আমাদের পার হওয়া লাগবে না? আর এই 7টা ঘাটির আমল কি সেগুলো আমার জানার দরকার না? ওই দিকে যাব না, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে কি বিষয় নিয়ে আলোচনা করব, মোটামুটি ধারণা দেওয়া হয়েছে।
আর আয়াতও পেশ করেছি আপনাদের সামনে। যারা ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, যারা এই আয়াতের অর্থ বুঝেন, জানেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, তারা বুঝতে পারছেন যে হুজুর কোন বিষয় নিয়ে আলোচনা করবে। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা হৃদয়ঙ্গম চমকপ্রদ একটা আলোচনা করতে ইচ্ছুক করেছি, আশা করেছি, মনের ভিতরে তামান্না নিয়েছি, যাতে এই আলোচনাটা মানুষে কোনোদিন শোনে নাই। এই কথা শুনে যেন মানুষের ঈমান আমল মজবুত হয়, আমল যেন সুন্দর হয়, চোখ দিয়ে যেন পানি আসে, আমরা যেন উপকৃত হতে পারি। কথা ঠিক না ঠিক? নবীদের সাথে প্রেম ভালোবাসা, হৃদয়ের স্পন্দন, অগাধ মহব্বত ভালোবাসা যেন আমাদের সাথে এই দুনিয়াতে হয়ে যায়। কারণ এই পৃথিবীতে আসছি একমাত্র আমার আপনার দরদের নবীর কারণে আসছে, ঠিক না বাপ? নবীর উম্মত হয়ে আসছে আমরা। সুতরাং সেই নবীর উম্মত হয়ে যদি আমরা নবীদের যদি প্রেম ভালোবাসায় যদি মত্ত না হই, নিমজ্জিত না হই, তাহলে হাসরের ময়দানে ওই নবীর সুপারিশ পাওয়া যাবে। পৃথিবীতে অনেক বিজাতি আসছে, সমস্ত বিজাতি তাদের প্রত্যেকের সংবিধানের ভিতরে পাইছেন। শেষ জামানায় এমন একজন মহান মানবের আগমন ঘটবে, যেই মানুষটা হবে পৃথিবীর জগতের সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই সোনার মানুষটার মতো পৃথিবীতে আর কোনো মানুষ অতীতে আসে নাই, আমাদের নবীর আগে অতীতে আসে নাই। কিয়ামত পর্যন্ত এরকম দামি মানুষ, সোনার মানুষটার মতো আর কোনো মানব এই পৃথিবীর জগতে ধরাপৃষ্ঠে আগমন করবে না। সেই সোনার মানুষটার সাথে পৃথিবীর এমন কোন কপাল পোড়া বিজাতি নাই যে আমার আপনার সেই দরদের নবীর সাথে বেয়াদবি না করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে এমন কোন লম্পট চরিত্রহীন এমন কোন বিজাতি নাই যে আমার আপনার নবীকে মনের ভিতরে আঘাত না দেয়। এমন কোন বিজাতি নাই যে নবীর সাথে গুস্তাকি করতে, বেয়াদবি করতে, কোন রকমের মিশন তারা খাড়া করতে দেরি করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতরে বিস্তারিত আলোচনা, সূরাতুল মুমতাহিনার ভিতরে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আমিন করে দিয়েছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন, হে পৃথিবীর ইমানদার বান্দাবান্দিরা, তোমরা একমাত্র বিশ্ব নবীর উম্মত তোমরা যারা হতে পারছো, একমাত্র তোমার নবীর জীবনীকে তোমরা তোমাদের জীবনে ধারণ করো, আর বিধর্মীদের চরিত্রকে তোমরা লক্ষ্য করো, যাতে তোমরা বিধর্মীদের থেকে আলাদা হয়ে তোমাদের বিশ্ব নবীর মান মর্যাদা রক্ষা করে নবীদের কাতারে বন্দী হয়ে হাসরের ময়দানে আমার মরিদ জান্নাত লাভ করতে পারবেন। সুবহান। এই কথা কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনায় দিয়েছেন, শিখায় দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর জগতে মুসলমানের চরম শত্রু তিন জাতি। কয় জাতি বাপ? তিন জাতি। জোরে বলেন কয় জাতি? মুসলমানের চরম শত্রু কয় জাতি? তিন জাতি। এই তিন জাতি চিন্তা ভাবনা করে দেখলো, হিন্দু, ইহুদি, খ্রিস্টান। ভালো করে বুঝবেন, হিন্দু, ইহুদি, খ্রিস্টান। মন থাকবে না বাপ? এই তিন কপাল পোড়া জাতি হলো মুসলমানের চিরশত্রু। শুধু আমাদের সাথে বিরোধিতা করে না, একদম আদম নবীর থেকেই এই কপাল পোড়া গোষ্ঠীরা নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের উম্মতদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে। ঠিক না বে ঠিক? এই সমস্ত বিজাতিরা যখন বেয়াদবি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদেরকে দুনিয়াতেই শুকনা পারে পটকা মাছের মতো সুবায়া দুনিয়ার থেকে নেস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই বিজাতিরা পৃথিবীর জগতে যত বড় বড় ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছে, যারা ইতিহাস পড়ছেন, কোরআন রিসার্চ করছেন, গবেষণা করছেন, যারা কিতাবাদি পড়েন, হাদিসের কিতাব বলেন, ইতিহাসের কিতাব বলেন, পৃথিবীতে যত মুসলমানদের ভিতরে ঐক্যের বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, মুসলমানদের ভিতরে বৈপরীত্য তৈরি করার জন্য, মুসলমানদের ভিতরে অশান্তি বিরাজ করে দেওয়ার জন্য যত রকমের চক্রান্ত, ষড়যন্ত্রের জাল মিশন যারা খাড়া করছে পৃথিবীর জগতে, এই তিন জাতি সবচাইতে বেশি চরম খাড়া করছে ইহুদি জাতি। কোন জাতি বাপ? ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। আন-নাযরু ফি গায়াতিল মাকসুদ ফি ইফসাদিল ইহুদ, এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মিশরের ছাপা 290 নম্বর পৃষ্ঠার ভিতরে, এই কিতাবের ভিতরে আপনার তাফসীরে জাওয়াহির, ওই কিতাব থেকে সমস্ত কথাগুলো সংগ্রহ করা হয়েছে। আমি ওই কিতাব থেকে আলোচনা করব
আল্লাহ খুব ভালো করে শুনবেন বাবাজিরা, ইহুদিরা পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে, ইসলামের ঐতিহাসিক যুদ্ধ যত বড় বড়, তবুক বলেন, খাইবার বলেন, উহুদ বলেন, বদর বলেন, যত বড় বড় যুদ্ধ আছে ঐতিহাসিক যুদ্ধ, সকল যুদ্ধের মূল হোতা হলো ইহুদির গোষ্ঠীরা। কারা? ইহুদিরা। ইহুদিরা দেখলো, চিন্তা ভাবনা করে দেখলো এই পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে দামি। কয়টা জিনিস? খুব ভালো করে বুঝুন, কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো কুরআনুল কারীম। এক নাম্বার কি? কুরআনুল কারীম। দুই নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ এই দুইটা। ইহুদিরা চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, রিসার্চ করলো, তারা তাদের ধর্মের ধর্মীয় যত কিতাবাদি বই পুস্তক তারা ঘাটাঘাটি করছে, সমস্ত সংবিধানের ভিতরে তারা পাইছে যে শেষ জামানায় এমন একজন মহামানবের আগমন ঘটবে, এই সোনার মানুষটার মতো আর পৃথিবীতে কোনো মানুষ আসবে না। আর ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআন কারীম আল্লাহর কালাম নাযিল করবে। সুতরাং এই দুইটা সম্পদ সবচাইতে দামি। কোরআন তার পৃথিবীর জগৎ থেকে মিটিয়ে দেওয়া যাবে না। কেন? কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 3 জায়গায় হেফাজত করেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর লৌহে মাহফুজ, 2 নম্বর হলো মুমিনের সিনায়, 3 নম্বর হলো সমস্ত কিতাবাদি বই পুস্তকের ভিতরে। এই জন্য ইহুদিরা চিন্তা ভাবনা করে দেখলো পৃথিবীর জগৎ থেকে কোরআন তো নেস্তেনাবুদ করে দেওয়া যাবে না, একদম চিরবিদায় করে দেওয়া যাবে না। সুতরাং কোরআন না দিয়া একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জগৎ থেকে চিরবিদায় করে দিতে হবে। শেষ মুহূর্তে যখন নবীদের জীবদ্দশায় যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জগৎ থেকে চিরবিদায় করতে পারলো না, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর ধরাপৃষ্ঠ যখন কি করলেন, ত্যাগ করে ফেললেন, ওই অন্ধকার কবরে যাত্রী হয়ে গেলেন, রওজা শরীফের ভিতরে যখন ঢুকে গেলেন, তখন নবীদের পরলোক গমনের পর এই পৃথিবীর জগতে সমস্ত বড় বড় ইহুদির পণ্ডিতেরা, সকল রাষ্ট্রের বড় বড় পণ্ডিতেরা তারা সলা পরামর্শ করে একটা বৈঠক করলো, মজলিস করলো। নবী মুহাম্মদের সাথে তো দুনিয়াতে জীবদ্দশায় পারি নাই, সুতরাং নবী মুহাম্মদ তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। এবার সুযোগ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার রওজা থেকে বের করে আমরা টুকরো টুকরো খণ্ড বিখণ্ড করে এই পৃথিবীর জগতে একদম পুরে ছারখার করে দুনিয়ার জগৎ থেকে শেষ করে দিয়ে আমরা আমাদের প্রতিশোধ নেব। চক্রান্ত ভালো না খারাপ? কথা কয় না? ভালো না খারাপ? আপনাদের কেমন লাগে? ভালো না খারাপ? খারাপ না? অত্যন্ত জঘন্যতম টার্গেট চরম শিহরে উঠে গেছে। আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করে নিয়ে তারা টুকরো টুকরো করে খণ্ড বিখণ্ড করে একদম পুরে ছারখার করে তাদের মনের জ্বালা যাতনা, তাদের মনের জীব তারা মিটাবে। আচ্ছা বলেন তো দেখি, এই ইহুদি জাতি যদি এই কাম কাজ করে, আর পৃথিবীর জগতের মুমিন মুসলমানেরা কি নাকে তেল দিয়ে ঘুম পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চক্রান্ত করলো কারা? যে যার জন্য গর্ত খোদে, যার জন্য গর্ত খোদে তাকে ফালাইতে পারে না, যে খোরে যার জন্য সে নিজেই পড়ে ওই গর্তে। দেখেন এমনই ঘটনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের সমস্ত মানব দানব জিন ইনসান পৃথিবীর সমস্ত হায়াওয়ান প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জনসমুদ্রে দেখায় দিছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি একমাত্র আমি আল্লাহ হেফাজত করব। পৃথিবীর কোনো বিজাতি আমার নবীর লাশ নিয়ে কি করতে পারে না, সিনেমিনি খেলতে পারবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলদা বুঝবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটারে কি করলেন, রওজার ভিতরে হেফাজত করলেন। মারহাবা বলেন। পৃথিবীর কোনো এমন কোনো বিজাতি নাই, তাদের এমন কোনো ষড়যন্ত্র চক্রান্ত তারা বন্ধ রাখে নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দাঁড়ানোর জন্য, এক দৃষ্টি দাঁড়ানোর জন্য। সমস্ত ষড়যন্ত্রের জাল তারা চতুর্দিক থেকে গ্রাস করে দিয়েছে, গ্রাস করে ফেলেছে, ফালাইয়া দিয়েছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগতে হেফাজত করবেন। এই জন্য পৃথিবীর কোনো বিজাতি আমার আপনার নবীর সম্মানের সাথে বেয়াদবি করতে পারবে না। ইনসান যারা দুনিয়ার পরে জন্ম নিয়েছে বিধর্মী হলে কি তারাও সহ্য করতে পারবে না। তৎকালীন জামানার ভিতরে বিধর্মী হলে কি হবে, কিন্তু বাবারা কোন কোন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে তারা গ্রহণ করছেন। বলেন মারহাবা।
কিন্তু অতীব আশ্চর্য পরিতাপের বিষয়, এই ইহুদি জাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক থেকে কি করে লাশটা নিয়ে যাবেন তারা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আমিন তৎকালীন জামানার ভিতরে কিতাবের ভিতরে লেখা হয় বাজান রে 555 হিজরি ভিতরে তৎকালীন জামানার ভিতরে বাগদাদ শহরের ভিতরে এমন একজন বাদশা ছিল। ওই বাদশার নাম বাদশা নুরউদ্দিন। নাম কি বাপ? বাদশা নুরউদ্দিন। 555 হিজরির ভিতরে এই ঘটনাটা ঘটে। বাদানটা খুব ভালো করে বুঝবেন। বাগদাদের ভিতরে তৎকালীন জামানার 555 হিজরির ভিতরে ওই বাগদাদের মসনদের ভিতরে এমন একজন ওলি, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন হক আলেমে হক্কানি রব্বানি খাঁটি একজন আলেম। ওই বাদশাহ তিনি কি করেছেন? বাগদাদ শহরের প্রেসিডেন্ট বাদশাহ। ওই বাদশাহ একদিন ঈশার নামাজ পড়লেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ কালাম পড়লেন, তাসবিহ তালিল করলেন, কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করতে 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 দীর্ঘ সময় পর্যন্ত করলেন, তিনি সময় কাটায় দিলেন। এই মুহূর্তের ভিতরে রাত যখন বাড়ি হয়ে গেল, গভীর হতে যাচ্ছে বাদানরা, মুহূর্তের ভিতরে বাদশাহ নুরউদ্দিনের চোখের ভিতরে তন্দ্রার ভাব হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিন আস্তে আস্তে ঘুমের তন্দ্রার ভিতরে নিমজ্জিত হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর ওই ঘুমের ঘরে কেমন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখাইলেন। বাদশাহ নুরউদ্দিন শোনো, এই পৃথিবীর জগতের ভিতরে দীর্ঘদিন ধরে তিনজন বেঈমান, তিনজন কপাল পরা ইহুদি আমার সাথে বেয়াদবি করতেছে, আমার সাথে গুস্তাখি করতেছে। ও বাদশাহ নুরউদ্দিন, তুমি কি পারবানি এই তিনজন বেয়াদবকে দুনিয়ার জগতে চরম শিক্ষা দেওয়ার জন্য? এমন চিন্তা ভাবনা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নুরউদ্দিনকে যখন কি করলো আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। বাদশাহ নুরউদ্দিন কি করলেন? সঙ্গে সঙ্গে ঘুমের ভিতর থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন। পড়তে 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 ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকান, পিছনে তাকান, দেখেন কোনো মানুষজনের কোনো সারা শব্দ নাই, কোনো মানুষজনের কোনো কায়া দেখা যায় না। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? ব্যাপারটা কি? কারণটা কি? এটা আবার কেমন স্বপ্ন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি পৃথিবীর কোনো শয়তান তো কোনোদিন ধারণ করতে পারে না, আকৃতি এরকম হতে পারে না। এটা তো অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান তো নবীজির কায়া আকৃতি কোনোদিন গঠন করতে পারে না, ধরতে পারে না। এমন চিন্তা ভাবনা করতে করতে বাদশাহ নুরউদ্দিন আবার ঘুমের ঘরে নিমজ্জিত হইয়া যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বুঝবেন। বাদশাহ নুরউদ্দিন যখন বিভোর ঘুমের ভিতরে যখন নিমজ্জিত হয়ে গেলেন, অল্প কিছুক্ষণ পর বাদশাহ নুরউদ্দিনের সামনে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির। মারহাবা বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন আর বললেন, বাদশাহ নুরউদ্দিন, তোমাকে না অল্প কিছুক্ষণ আগে আমি তোমার স্বপ্নে দেখায় গেলাম, তিনজন ইহুদি দীর্ঘদিন ধরে তারা চরম বেয়াদবি আমার সাথে করতেছে, চক্রান্ত করতেছে, আমার সাথে আমাকে কষ্ট দিচ্ছে, আমার সাথে বেয়াদবি করতেছে। তুমি একটু করো, তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আমিন যদি ধাক্কা দিয়া পৃথিবীর জগৎ থেকে তাদেরকে শেষ করতে চায় তাহলে সম্ভব, আল্লাহ তাআলা দিতে পারেন। কিন্তু এই ধাক্কা তো আল্লাহ তাআলা যদি দেয় তাহলে পৃথিবীর কোনো মানুষজন তো জানবে না, পৃথিবীর মানুষজন এই ব্যাপারটা তো খোলামালা জানতে পারবে না। এই জন্য তোমাকে স্বপ্নে দেখাইলাম, তুমি কি তাদের সাথে এমন আচরণ করতে পারো না? এই তিনজন বেয়াদবকে চূড়ান্তমূলক শাস্তি দিয়া দুনিয়ার জগৎ থেকে শেষ করে দিবা, এমন একটা ব্যবস্থা তুমি গ্রহণ করো বাদশাহ নুরউদ্দিন। এই চিন্তা ভাবনা যখন নবীজি বললেন, এই কথা বলার পর বাদশাহ নুরউদ্দিন আবার ঘুমের ঘর থেকে জাগ্রত হয়ে বাদশাহ নুরউদ্দিন আবার নবীজির উপর দরুদ পড়তে 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 ঘুম থেকে জাগ্রত হলেন। বাদশাহ নুরউদ্দিন দীর্ঘক্ষণ পর্যন্ত বেডিংয়ের মধ্যে বসে থাকলেন। এমন চিন্তা ভাবনা, এমন স্বপ্ন আমি বারবার দেখতেছি কেন? কারণটা কি? ব্যাপারটা কি? এটা তো সাধারণ কোনো স্বপ্ন নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার আমাকে এমন স্বপ্ন দেখায়, ব্যাপারটা কি? কারণটা কি? বাদশাহ নুরউদ্দিন চক্ষু বন্ধ করে চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দাকে করলেন, প্রস্রাব পায়খানার কাজ কাম সমাধা করলেন,
প্রস্রাব পায়খানা কাজ সুসম্পন্ন করার পরে গোসল করলেন, নামাজ পড়লেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে, সিজদার ভিতরে, রুকুর ভিতরে, দোয়া তসবিহ তাহলিল ভিতরে সময় কাটায়, চোখের পানি ওয়াজুরে ছাড়লেন। করতে 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 আবার বাদশাহ নুরুদ্দিন আবার কি করলেন, ঘুমের ভিতর নিমজ্জিত হয়ে গেলেন। নিমজ্জিত হয়ে যাওয়ার পর বাদশাহ নুরুদ্দিন আবার দীর্ঘক্ষণ পর ঘুমের ভিতরে কি করলেন, স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরানী চেহারার মানুষ, লম্বা পাঞ্জাবি, সুন্দর অবয়ব চেহারার অধিকারী, এত সুন্দর পাগড়ি পরিধানকৃত এমন একজন মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা একা আসে নাই, দীর্ঘদিন ধরে যেই তিনজন কুখ্যাত বেয়াদব ইহুদের সন্তান, এই তিনজন ইহুদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাত ধরে সরাসরি বাদশাহ নুরুদ্দিনের দরবারে এনে হাজির হয়ে গেলেন। বাদশাহ নুরুদ্দিনের দরবারে স্বপ্নযোগে এই কুখ্যাত তিন বেয়াদবকে নিয়ে আল্লাহ নবী স্বয়ং হাজির হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই তিন বেয়াদবকে নিয়ে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদশাহ নুরুদ্দিনের দরবারে আগমন করলেন, তখন বাদশাহ নুরুদ্দিন হাউমাউ করে চিৎকার শুরু করে দিল, আহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার আমাকে পূর্বে দুইবার স্বপ্ন দেখাইলো, এবার তারপরে আমি ঘুমিয়ে গেলাম, এটা চিন্তা ভাবনা করলাম না। এরপরেও যখন আবার বিপুর ঘুমের মধ্যে নিমজ্জিত হলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তিন কুখ্যাত বেয়াদবকে হাতে ধরে একদম অবিকল আমার সামনে এনে হাজির করে এই চেহারাগুলো দেখায় দিল, বুঝায় দিল যে এই তিন বেয়াদবের চেহারা এরকম এরকম আপ্ত গঠন, এরকম আকৃতির প্রশস্ত চেহারা, গোলাকার প্রশস্ত চেহারার অধিকারী এই তিনজন ইহুদি বান্দাকে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম টিভির পর্দার মতো বাদশাহ নুরুদ্দিনকে দেখায় দিলেন। জোরে বলেন সুবহান। কি করলেন? এখন কি আর বাদশাহ নুরুদ্দিনের চিন্তা বাকি রইল? জোরে বলেন। এখন বাদশাহ নুরুদ্দিন চিন্তা ভাবনা করতেছে, বিশাল কাহিনী বাপ। মা বোনদের প্যান্ডেলের ভিতরে সংকুলার হচ্ছে না, জাগার একদম কোসকাস হচ্ছে। এই জন্য মা বোন যতটুকু সম্ভব আপনারা একটু হৃদয়ের গহীন স্থল থেকে মহব্বতের সাথে নিজেরাও বসেন, অপর বোনদেরকে, মা বোনদেরকে বসার জন্য সুবর্ণ সুযোগ করে দেন। শীতকাল যত জমে জমে বসবেন মজা লাগবে, ভালো লাগবে, ঠিক না? আর এখন তো আর করোনা নাই, শ্বাস প্রশ্বাসের কারণে আমাদের কি হবে, সমস্যা আছে কোনো? এটা আমরা বিশ্বাস করি না। যাদের বিশ্বাস করার দরকার তারা করুক গা, এটা আমাদের দরকার নেই। কয়জন আলেম ওলামা করোনায় মরছে, করোনায় যারা আক্রান্ত হয়েছে আমরা তাদেরকে ধোয়াইছি, বিশ্বাস করেন আপনারা? কই, আমাদের তো করোনা হলো না। যার যেমন ইমান তার তেমন ফল। ওদিকে যাবো না বাপ, মা বোন, জি মহব্বতের সাথে সকলকে বসার জন্য সুবর্ণ সুযোগ করে দেন। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভিতরে এই ব্যাপারে অনেক কথা বলছেন, ওই কথা বলতে গেলে আরো 10-20 মিনিট টাইম চলে যাবে, এই জন্য ওদিকে যাবো না। মুসলমান মা বোন বাবা দিয়ে আমার কথাগুলো দিল্লা বুঝবেন। বাদশাহ নুরুদ্দিনের দরবারে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুখ্যাত তিন বেয়াদবকে দিয়ে হাজির করে যখন ফেললেন, বাদশাহ নুরুদ্দিন তখন আর কি করলেন না, চিন্তা ভাবনা করলেন না। ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল মুহাব্বতের বান্দারা প্রস্রাবের কাজ সম্পন্ন করলেন, ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন। দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মধ্যে কান্নাকাটি করলেন। কিতাবের ভিতরে বলা হয় লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আলিশান দরবারে হাত বাড়ায় কান্নাকাটি করলেন, দোয়া করলেন, ওগো রব্বে কারীম, তোমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রির ভিতরে একবার না দুইবার নয় 3 বার পর্যন্ত আমি বাদশাহ নুরুদ্দিনের সঙ্গে দেখা করলো, গভীর করে সাক্ষাৎ করলো, আমাকে বারবার একই স্বপ্ন দেখায়। ওগো রব্বে কারীম, অবশ্যই মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হয়ে গেছেন, বিপদের ভিতর পড়ে গেছেন। ও রব্বে কারীম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো কি নাই, স্বাবলম্বী নাই,
আমার কোনো অ্যাবিলিটি নাই, কি দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারি? ও আল্লাহ, তুমি আমাকে সমস্ত শক্তি আমাকে প্রয়োগ করো, দান করো, আমি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে সাহায্য করে আমি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নুসরত করতে পারি, আমি যেন সাহায্য করতে পারি। কেননা বারবার একই স্বপ্ন আমাকে দেখালেন, মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে আছেন। বিপদে যদি না থাকেন, বারবার কেন একই স্বপ্ন আমাকে বারবার নবীজি আমাকে দেখালেন? এমন দোয়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য কি করলেন? বাদশাহ নুরউদ্দিন কি করলেন? চিন্তা ভাবনা করলেন। এখনো পর্যন্ত ফজর নামাজের আযানের ধ্বনিটা পূর্ব আকাশে দেয় না, সুবহে সাদেক হয় নাই। বাদশাহ নুরউদ্দিন কি করলেন? তাহাজ্জুদের নামাজ পরিপূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল বান্দা কি করলেন? ফজর নামাজ একা সম্পন্ন করে ফেললেন। ফজর নামাজটা পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক রব্বুল মহব্বতের বান্দারা তিনি কি করলেন? তার সুন্দর আরোহী ঘোড়াটা সুন্দর করে সুসজ্জিত করলেন। ঘোড়াটা সুন্দর করে সুসজ্জিত করার পর তার মন্ত্রীর নাম হলো জালালউদ্দিন মৌসুলি। জালালউদ্দিন মৌসুলির দরবারে গেলেন। জালালউদ্দিন মৌসুলির দরবারে যাওয়ার পরে তিনি কি করলেন? যেই জায়গার ভিতরে জালালউদ্দিন মৌসুলি আশ্রয় নিচ্ছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়াইতেছেন, সরাসরি ওই মসজিদের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখে বাদশাহ নুরউদ্দিন তখন যায়, দেখে জালালউদ্দিন মৌসুলি ওই মসজিদের ভিতরে নামাজের ইমামতি করতেছেন। দীর্ঘক্ষণ নামাজের ভিতরে সময় কাটাইল। বাদশাহ নুরউদ্দিন মসজিদের বাইরে দাঁড়ায় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, আমি আর দুনিয়ার কোনো মানুষজনের কর্ণ করে এই প্রস্তাবটা, এই কথাটা আমি ব্যক্ত করব না, কারণ আমি দেব না। একমাত্র আমার বিশ্বস্ত লোক বাদশাহ জালালউদ্দিন, বাদশাহ বলতেছে একমাত্র আমার মন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, তার কর্ণ করে কথাটা আমি দেব। দেখি বাদশাহ কি করে। জালালউদ্দিন মৌসুলি আমাকে কি প্রস্তাব দেয়, কি আমাকে ফরমালিটি দেয়। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঘাটালবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। বাদশাহ জালালউদ্দিন মৌসুলির দরবারে গেল। বাদশাহ জালালউদ্দিন মৌসুলি তো আমার বিশ্বস্ত মন্ত্রী, যার তার কাছে এই কথা ব্যক্ত করা যাবে না, পেশ করা যাবে না। যদি করি হিতে করি অন্যটা হতে পারে। এই জন্য বিশ্বস্ত লোক বাদশাহ জালালউদ্দিন মৌসুলির কাছে চলে গেলেন। যাওয়ার পরে একদম ডাইরেক্ট কোনো কথাবার্তা না বলে বললেন, তাড়াতাড়ি তুমি তোমার আরোহীটা, তোমার ঘোড়াটা তুমি সাজাও, লাগাম পরাও, গদি পরাও। বলে কেন এত সকাল সকাল আপনি আমার কাছে কেন আসছেন? বলে চলো আমার প্রাইভেট রুমে খানকায়, আমার স্পেশাল রুমে তোমার সাথে সমস্ত কথোপকথন হবে, কথা ব্যক্ত করা হবে। আমি রাস্তার ভিতরে যেখানে সেখানে আমি তোমার কাছে এই কথা বলতে পারি না। সঙ্গে সঙ্গে বাদশাহ জালালউদ্দিন মৌসুলি মন্ত্রী তখন সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে তার আরোহীটা ঘোড়াটা সুসজ্জিত করলেন। একদম দুইজন ডাইরেক্ট তার খানটাকের ভিতরে চলে আসলো। আসার পরে ঘোড়ার পৃষ্ঠে থেকে নামার পর দুইজনে একদম তার প্রাইভেট রুমে, বাদশার প্রাইভেট রুমে প্রবেশ করে একদম গেট লক করে দিয়ে তখন বাদশাহ নুরউদ্দিন জালালউদ্দিন মৌসুলির দরবারে কথাটা ব্যক্ত করলেন যে আমি এই রাত্রে, গত রাত্রে একই স্বপ্ন বারবার দেখলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একই স্বপ্ন বারবার দেখাচ্ছে। মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো বিশাল ধরনের, বড় ধরনের একটা বিপদের মধ্যে নিমজ্জিত আছে। সুতরাং এই ব্যাপারে তোমার কি মতামত? তুমি আমাকে কি মত দাও, কি করতে বলো? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই মুহূর্তে আমি কি সাহায্য করতে পারি? তোমার কি মতামত আমার কাছে পেশ করো। কে বললেন? বাদশাহ নুরউদ্দিন বললেন তার মন্ত্রীর কাছে, জালালউদ্দিন মৌসুলির কাছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলদা বুঝবেন। বাদশাহ জালালউদ্দিন মৌসুলি সঙ্গে সঙ্গে বললেন, ও বাদশাহ নামদার, আর বিলম্ব করবেন না, কাল বিলম্ব করবেন না। এই মুহূর্তের ভিতরে আপনি কি করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য আপনি কি করেন? তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করে। বাদশাহ নুরউদ্দিন জালালউদ্দিন মৌসুলিকে বললেন, তাড়াতাড়ি তুমি রাজ্যের মধ্যে ঘোষণা করিয়া দাও, এই মুহূর্তের ভিতরে যেন কি করে সৈন্য সামান্তগুলো তাড়াতাড়ি উঠিয়ে যাক।
কিতাবের ভিতরে বলা হয় 16,000 সৈন্য সামন্ত নিয়া পর্যাপ্ত পরিমাণ খানা দানা নিয়া, সমস্ত খানা দানা পর্যাপ্ত পরিমাণ সৈন্য সামন্ত নিয়া 16,000 সৈন্য সামন্ত নিয়া সবাই কি করলেন, ওই বাদশাহ নুরউদ্দিন কি করলেন, মদিনা থেকে রওনা শুরু করলেন, বাগদাদ থেকে রওনা শুরু করে দিলেন। কিতাবের ভিতরে বলা হয় দীর্ঘ 16 দিন পর্যন্ত হাঁটতে 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 কি করলেন, বাদশাহ জালালউদ্দিন আর বাদশাহ নুরউদ্দিন দুইজনে মিলা কি করলেন, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে কি করলেন, মদিনার ভিতরে চলে গেলেন। মদিনার ভিতরে যাওয়ার পর সমস্ত মদিনার ভিতরে 16,000 সৈন্য সামন্ত দিয়া ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর বাদশাহ নুরউদ্দিন মদিনার ভিতরে ঘোষণা করে দিলেন, ও দুনিয়া, ও মদিনার মানুষজন শোনো, আমি তোমাদের সামনে কি করলাম, এমন একটা ঘোষণা করে দিলাম। জুমার দিন জুমার নামাজ পড়লেন, জুমার নামাজের খুতবার ভিতরে বাদশাহ নুরউদ্দিন ঘোষণা করে দিলেন, মদিনার ভিতরে বাইরে থেকে সমস্ত মানুষজন আগমন করতে পারবে, কিন্তু মদিনার ভিতর থেকে কোনো একজন মানুষজন মদিনার বাইরে যাইতে পারবে না। এই ঘোষণা করে দিলেন, এই হুলিয়া জারি করে দিলেন। 16,000 সৈন্য সামন্ত দিয়া মদিনা শহরে চতুর্পাশ দিয়ে গ্রাস করে ফেললেন, ঘেরাও করে দিয়ে দিলেন এবং সমস্ত সৈন্যদেরকে বললেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে আর একটা আবার মেসেজ না দিয়ে পয়গাম না দিব, হুকুম জারি না করব, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবা না, যার যার স্থান তোমরা ত্যাগ করবা না। এই ঘোষণা দেওয়ার পর বাদশাহ নুরউদ্দিন কি করলেন, লোকজন সাজায়া দিলেন। বাদশাহ নুরউদ্দিন যখন সাজা দিল, সাজা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল বান্দার সৈন্য সামন্ত সৈন্যকে যার যার ডিউটি দায়িত্ব পালন করলো। এই মুহূর্তের ভিতরে বাদশাহ নুরউদ্দিন কি করলেন, জুমার নামাজের পর সমস্ত মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন, ও মদিনাবাসীর শোনো, আমি তোমাদের মদিনার ভিতরে আগমন করলাম একটা মাত্র কারণ নিয়ে। আমি তোমাদেরকে এক সন্ধ্যা তাম মদিনার মানুষজনদেরকে, মদিনার আশপাশের ভিতরে যতগুলো মানুষজন আছে সমস্ত মানুষজনদেরকে মাত্র একটা সন্ধ্যা আমি খানা দাবা খাওয়াবো। আমি তাদেরকে একটু মেহমানদারি করতে চাই, আপ্যায়ন করতে চাই। তোমরা কি বলবা? তোমাদের কোনো মতামত আছে কিনা? তোমাদের কি সিদ্ধান্ত আমাকে বলো। সমস্ত মদিনাবাসী বললেন, ঠিক আছে, ভালো কথা, আপনার মেহমানদের আমরা এটা নিতে রাজি আছি। কিতাবের ভিতরে বলা হয় বেশ কয়েক হাজার ভেড়া, দুম্বা, উট আল্লাহ পাক রব্বুল বান্দা কি করলেন, জবাই করলেন। কিতাবের ভিতরে বলা হয় প্রায় 1 মাস পর্যন্ত কি করলেন, আল্লাহর বান্দা মেহমানদারি করলেন। কিন্তু সমস্ত মানুষজন খেয়ে যায়। বাদশাহ নুরউদ্দিন সমস্ত মানুষদের ভিতরে বৈঠকের ভিতরে লক্ষ্য করে, গভীরভাবে লক্ষ্য করে, যেই 3 জন কুখ্যাত বেয়াদবকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে হাজির করে দেখায় দিলেন। গোল আকার আকৃতি, চেহারা প্রশস্ত চেহারাওয়ালা 3 জন বেয়াদব ইহুদি বান্দা। এই 3 জন মানুষের কোনো একটা খাদ্যের বৈঠকের ভিতরে দেখা যায় না। বাদশাহ নুরউদ্দিন এখনো পর্যন্ত নিজের মনকে সামাল দিতে পারে না, মনের ভিতরে জ্বালা যাতনা কষ্ট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আমাকে ভুল স্বপ্ন দেখাইলো কিনা? না না না, এমন স্বপ্ন তো জীবনে কোনোদিন নবী মুহাম্মদ আমাকে দেখাইতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন তো ব্যাখ্যা, শব্দ তো বাস্তব। এই চিন্তা ভাবনা করার পর যতক্ষণ পর্যন্ত ওই 3 জন মানুষকে না দেখলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 জন মানুষকে আয়নার মতো দেখা দিয়ে গেছে, আবার মদিনার ভিতরে প্রত্যেকটি নামাজের পরে বাদশাহ নুরউদ্দিন ঘোষণা করলো, মদিনাবাসী শোনো, যতক্ষণ পর্যন্ত এই 3 জন কুখ্যাত বেয়াদব আমার মেহমানদারির দাওয়াত যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, আগমন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের খানা দিতেই থাকবো। তোমরা কিন্তু আমার খানা প্রত্যাখ্যান করবা না। এমন করতে করতে 1 মাস পর্যন্ত খানা দানা খিলাইলো, কিন্তু এই 3 জন বেয়াদবকে আর দেখা যায় না। এবার বাদশাহ নুরউদ্দিন আবার মদিনার ভিতরে মানুষজনদেরকে বলল, এখনো পর্যন্ত টার্গেট কিন্তু আমার 3 জন মানুষ এখনো পর্যন্ত খানা খায় নাই। এই 3 জন মানুষজন কোথায় আছে? তোমরা কি করো, তন্ন করে খোঁজাখুঁজি করো, তালাশ করো। হঠাৎ করে মজলিসের ভিতর থেকে এমন একজন লোক দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা বলে, ও মেহমান, আপনি তো আমাদের এলাকার ভিতরে আসছেন, আগমন করছেন, মেহমানদারি করাইতেছেন।
এমন তিনজন মানুষ দেখছি মদিনার পাশে এমন একটা মসজিদের ভিতরে তারা দীর্ঘদিন ধরে অতিক্রম করতেছে, তারা দীর্ঘদিন ধরে মদিনার ভিতরে বসবাস করতেছে। এই মানুষগুলো সুন্দর মানুষ, মানুষজনগুলো সারাদিন পর্যন্ত রোজা রাখে আর সারা রাত পর দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে সময় কাটায় দেয়, তসবিহ তালিমের সময় কাটায় দেয়, কোরআন তিলাওয়াতের ভিতরে সময় কাটায়। এই মানুষজনগুলো এই মদিনার পাশে একটা মসজিদের ভিতরে তারা অবস্থান করে। বাদশা নুরুদ্দিন যখন এই কথাটা শুনলেন কান্নকুহুরের ভিতরে চলে গেল। বাদশা নুরুদ্দিন বললেন চলো চলো, এই মুহূর্তের ভিতরে আমি তাদের সান্নিধ্যে আগমন করব। মানুষজনদেরকে নিয়ে কি করলেন, তাদের সান্নিধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললে তোমরা কেন আমার দাওয়াত গ্রহণ করলা না? তারা বলতেছে আমরা কোনোদিন কোনো মানুষদের দাওয়াত গ্রহণ করি না, আমাদের যা দরকার সব আমরা নিয়ে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু ব্যবস্থাপনা করিয়া দেন, এই জন্য আমরা দুনিয়ার কোনো মানুষদের হাদিয়া গ্রহণ করি না, খাবার দাবার আমরা খাই না, দাওয়াতও খাই না। বাদশা নুরুদ্দিন বললেন এই মাত্র আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তো চলো তোমরা আমার দাওয়াত খাও। বাদশা নুরুদ্দিনের কথাকে প্রত্যাখ্যান করলেন না না না, আমরা দাওয়াত খাবো না। বলে তোমরা কি জন্য আসছো এই জায়গার ভিতরে, মদিনার ভিতরে কি জন্য আগমন করছো, কোথায় থেকে আগমন করছো? এবার একজন বলতেছে আমরা এই দেশের কোনো মানুষ জন্য আমরা হজ ব্রত পালন করার জন্য মদিনার মধ্যে আগমন করলাম। বলে তোমাদের হজ কি পরিপূর্ণ হয়েছে, সুসম্পন্ন হয়েছে? বলে হয়েছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই মদিনার ভিতরে অবস্থান করতে আরো বেশ কিছু অবস্থান করবো। বলে কেন তোমরা অবস্থান করবা, তোমাদের টার্গেট কি, তোমাদের আস্থানা কোথায়, ওই জায়গাটার ভিতরে আমাকে নিয়ে যাও। তখন তেনারা যাইতে চায় না। যাওয়ার পর এক পর্যায়ে কি করলেন, বাদশা নুরুদ্দিন তাদেরকে নিয়ে গেলেন, মানুষজনদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কি করলেন, তারা ওই যেই জায়গার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে ওই জায়গার পাশের রুমের ভিতরে তাদেরকে নিয়ে গেলেন, বাদশা নুরুদ্দিনকে ঢুকাইয়া দিলেন। বাদশা নুরুদ্দিন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এই জায়গার মধ্যে কোন কারণে আগমন করছো? তখন তিনি বলতেছেন ও বাদশা নুরুদ্দিন, ইউরোপ থেকে আমাদেরকে কি করলেন, মুসেল শহরের ভিতর থেকে সবচাইতে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ প্রাপ্ত যুদ্ধের মানুষগুলো আমাদেরকে দীর্ঘদিন প্রশিক্ষণ করাইছে। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক থেকে বিশ্ব নবীর লাশটা নেওয়ার জন্য, এই জন্য আমরা দীর্ঘদিন মদিনার ভিতরে অবস্থান করতেছি। আর মাত্র এক রাত বাকি, এক রাত যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পর্যন্ত গর্ত খনন করতাম, এই এক রাত পরে বিশ্ব নবীর লাশটা আমরা রোজা মোবারক থেকে বাহির করিয়া ওই ইউরোপের ভিতরে নিয়ে যাইতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। শেষ করি, বক্তা বসে রাখা বয়ান করে ঠিক না, তারপরে 5-10 মিনিট হয়ে গেল। আমি মুহতারামের কাছে করজোড়ে অনুরোধ করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই আলোচিত আয়াতের উপর, আলোচিত কথার উপরে মজবুতির সাথে নবীদের উপর প্রেম ভালোবাসা, হৃদয়ের স্পন্দন গভীর প্রকার ভালোবাসা পয়দা করে আল্লাহ তাআলা ঈমানী চেতনা বলিয়ান করে বিশ্ব নবীর খাঁটি উম্মত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ঈমানী চেতনা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।